নির্বাচনে আমাদের বিএনপির যে মনোনয়নটা ঘোষণা করা হয়েছে, দেখবেন এবার কিন্তু সনাতনী পদ্ধতিতে বিএনপি মনোনয়ন ঘোষণা করেনি। সনাতনী পদ্ধতি কি, আগে যেরকম তফসিল ঘোষণার পরে একটা অফিসিয়াল ডিক্লারেশন থাকতো, ফর্ম কিনতো, ফর্ম জমা দিত, ইন্টারভিউ হতো, তারপর এরকম। এবার আমাদের দল একদম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ম্যাডামও এটা এন্ডোর্স করেছেন, আমাদের খালেদা জিয়া, এবং স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছেন যে না, এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাকে এটাও কিন্তু আকাঙ্ক্ষার প্রতিফলন, যে সব কিছু দলীয়করণ। আমরা এই যাদেরকে মনোনয়ন দিব, এটা আমরা হ্যাঁ দল থেকে মনোনয়ন দিব, কিন্তু সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্তে না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, স্ট্যান্ডিং কমিটির কথা বলছি না, ওনার তত্ত্বাবধানে প্রায় 4টি জনমত জরিপ হয়েছে সারা বাংলাদেশে। এই জনমত জরিপ কারা করেছেন এটা আমরাও জানি না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও জানেন না। কোনো থার্ড পার্টি দিয়ে সেই জনমত জরিপ করানো হয়েছে, এবং যারা জনমত জরিপটা করেছেন তারাও জানেন না এটা বিএনপির জন্য করা হচ্ছে। মানে এত সতর্কতা এবং নিরপেক্ষতা অবলম্বন করা হয়েছে। কি কারণ, এখানে শুধুমাত্র যে বিএনপির ক্যান্ডিডেট হবে কারা তা না, এখানে অনেক কোশ্চেন ছিল। সেই কোশ্চেন আপনার জনমতের সাথে, যেমন ধরেন এখন যে আমরা রাষ্ট্র গঠনের যে মহাপরিকল্পনা নিয়ে আপনার জানেন আমাদের কর্মশালা হচ্ছে, এই মহাপরিকল্পনার যে বিষয়গুলো, এগুলো কিন্তু জনমত জরিপের মাধ্যমে উঠে এসছে। আমি আসি, আমাদের অসমাপ্ত থেকে যাবে, আমি পরে কথা আমাকে প্রশ্ন করেন। এই যে জনমত জরিপটা হলো 4টা, তারপরে সরকারি বেসরকারি তো কিছু জনপদের জরিপ তো আছেই, সমস্ত কিছু এক টেবিলে নিয়ে সেখানে আপনার যারা সর্বাধিক আপনার জনপ্রিয় তাদেরকে কিন্তু এবার মনোনয়ন প্রদান করা হয়েছে।